আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো যশোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। যশোরে বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা শেষে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনা নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। এরপর জানাবো ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার। ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পাণ্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিৎ পাণ্ডে। সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যার দিকে যশোরের বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে দলীয় সম্মেলনে অস্ত্র নিয়ে বিশৃঙ্খলা, বিএনপি নেতা বহিষ্কার। অস্ত্র নিয়ে দলীয় সম্মেলনে বিশৃঙ্খলার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবারে জানাবো বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করার আহ্বান ডক্টর ইউনূসের। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য প্রয়োজনে তাদের দেশে ফেরার সুবিধার্থে মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সোহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে আহ্বান জানান তিনি। এদিকে জুলাই বিপ্লবে ৪২ লাশের একজনের পরিচয় মিলল। ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল মর্গে এখনও অভ্যুত্থানে নিহত ৬টি লাশ ৪২ অবস্থায় রয়ে গেলেও গত শুক্রবার জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থানের বিষয়ক বিশেষ সেল লাশগুলো শনাক্তকরণ সম্ভব না হয় ময়নাতদন্ত শেষে ঢামেক মর্গের হিমাগারে রাখা হয়েছে। এর মধ্যে একজনের খোঁজ পাওয়া গেছে। নিহতের নাম হাসান, বয়স ২০, তার বাড়ি ভোলা সদর উপজেলার কাছিয়া সাহা মাদার গ্রাম। তবে পুলিশ বলছে আইন অনুযায়ী ডিএনএ পরীক্ষা মিল পাওয়া গেলে কেবল লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং সর্বশেষ জানাবো এবার বাংলাদেশ নিয়ে আবারও কটাক্ষ করল শুভেন্দু। বাংলাদেশে কিছুই নেই, ফের শুভেন্দুর কটাক্ষ। বাংলাদেশে কিছু নেই বলে পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল। ওই দেশে দরিদ্র মানুষ এত বেশি যে কিছু দরিদ্র এখানে অর্থাৎ ভারতে পাঠানো হচ্ছে, আর এখানে এসে তারা মাদ্রাসা তৈরি করতে চায়, জঙ্গি তৈরি করতে চায়, উগ্র এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করেছে ভারতের এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যশোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। যশোরে বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা শেষে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনা নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের। সোমবার ১৩ জানুয়ারি দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল আদালতের চত্বর থেকে জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল দেন বলে জানা গেছে। পরে এটি শহরের দরাটানায় গিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। প্রসঙ্গত, গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম যশোরে এমন মিছিল হলো। তবে মিছিলের কথা জানে না বলে জানিয়েছে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক। জানা গেছে এদিন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে ১৫ জন নেতাকর্মী এই মিছিলটি করেছেন। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু জানান, জেলা বিএনপির অফিস পোড়ানোর যে মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, সেটার বিরুদ্ধে সেটা মিথ্যা বানোয়াট। সোমবার এই মামলায় ২৫ জন হাজিরা দিতে গিয়েছিলাম। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল করেছি। উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট ও ভাঙচুর করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ৭ই সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করে জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা অ্যাডভোকেট এম এ গফুর।
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার। ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পাণ্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিৎ পাণ্ডে সোমবার ১৩ জানুয়ারি বিকেলে যশোরের বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় এই নেত্রীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূঁইয়া বলেন, তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৫ই আগস্টের পরবর্তী মামলা হয়েছে। এর আগে গেল ১৫ই ডিসেম্বর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা, ১৪ই ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ পর্যন্ত বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের এই নেত্রী অন্যতম, যিনি ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী ছিলেন। অভিযোগ রয়েছে, সুস্মিতা পাণ্ডে অনেক সময় বিনা দোষে শিক্ষার্থীদের নানারকম হয়রানি করতেন বলে জানা গেছে। শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অনেক অভিযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ। তার গ্রেপ্তারের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অনেকে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখেছেন যে ছাত্রলীগের এই ভয়ঙ্কর নেত্রী গ্রেপ্তার হয়েছে, যিনি বিনা দোষে অনেক মানুষকে নানারকম হ্যারাসমেন্ট করতেন বলে জানা গেছে। দলীয় সম্মেলনে অস্ত্র নিয়ে বিশৃঙ্খলা, বিএনপি নেতা বহিষ্কার। অস্ত্র নিয়ে দলীয় সম্মেলনে বিশৃঙ্খলার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করেছে জেলা বিএনপি। রোববার ১২ জানুয়ারি রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পত্রে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় সাঁথিয়া উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুর রহমানকে বিভিন্ন সময় সতর্ক করে দেওয়ার পরও গত ১০ই জানুয়ারি দলীয় সিদ্ধান্তের প্রতি কোনরূপ কর্ণপাত না করে বা সম্মান না দেখিয়ে বেড়া পৌরসভায় দলীয় কাউন্সিল ২০২৫ বাধাগ্রস্ত ভণ্ডুল করার লক্ষ্যে সভাস্থলের পাশে তিনি তার লোকবল অস্ত্রশস্ত্র নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং দলীয় নেতৃত্বের প্রতি অসম্মান প্রদর্শন করে অশোভন আচরণ করেন। সেই কারণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সেই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হলো। বহিষ্কারের চিঠিতে কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক, সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক বরাবর পাঠানো হয়েছে। পাবনা জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে কাজ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। এছাড়াও দলীয় শৃঙ্খলার পরিপন্থী কাজ করা যেই কাজ করুক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ইস্যু ভিসা ইস্যু করার আহ্বান ডক্টর ইউনূসের। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য প্রয়োজনে তাদের দেশে ফেরার সুবিধার্থে মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে আহ্বান জানান তিনি। গত বছরের মে মাসে মালয়েশিয়ায় কাজে যোগদানের সময়সীমা মিস করা ১৮,০০০ বাংলাদেশি শ্রমিকের প্রবেশের সুবিধার্থে পদক্ষেপ নিতে দেশটির হাইকমিশনারকে অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। এ সময় হাইকমিশনার জানান, এ বিষয়ে উভয় কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে একটি বৈঠক করেছে এবং মঙ্গলবার একই ধরনের বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন মালয়েশিয়ার প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে, যাতে পরবর্তী ব্যাচে বাংলাদেশি শ্রমিকেরা কাজের জন্য দেশের অভিবাসনপত্র পরিকল্পনা করতে পারে।